বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু এবং বেগুন দিয়ে লোট্টা শুটকি। আমি শুটকিটাকে গরম পানিতে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম আলু, বেগুন, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। শুটকিতে যাতে লবণ শুটকিতে যাতে বালু বালু ভাবটা না থাকে সেই জন্য আমি গরম পানি করে সেটাতে 2 মিনিটের মতো শুটকিটাকে ফুটিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি খাই, তাই এখানে আমি একটু বেশি ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। তারপরে আমি 1 মিনিটের মতো পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাকে ভেজে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ। এটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে আলুটাকে আমি খুব চিকন এবং খুব মোটা করেও কাটিনি, মাঝে মাঝেভাবে কেটে নিয়েছি। যারা শুটকি খেতে পছন্দ করেন, অনেকেই হয়তো এভাবে আলু বেগুন দিয়ে শুটকি রান্না করে খেয়ে থাকেন, বাট আমার শুটকি খুব পছন্দ, তাই আমি এভাবে রান্না করে খাই। শুটকি আমি অনেকভাবেই রান্না করে খাই, আর একে একে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আলুটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে করে পেঁয়াজ এবং আলুটা পুড়ে না যায়। পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আমি কিন্তু আজকে এখানে আদা রসুন বাটা ব্যবহার করছি না, যেহেতু এটা শুটকি রান্না, এখানে আমি আদা রসুন বাটাটা ব্যবহার করি না। অনেকে হয়তো করেন, আর যেহেতু রসুনের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি, তাই এখানে আদা রসুন বাটা দেওয়াটার কোনো প্রয়োজনই নেই। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুটকিটা দিয়ে এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো আরও ভালো মতো কষিয়ে নেব। আমি আগেই বলেছি শুটকিটাকে কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। অলমোস্ট আমার শুটকি কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে যে মশলার পানিটা ছিল সেই পানির মধ্যেই শুটকিটাকে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নিত্য নতুন রেসিপি দিতে সাহায্য করবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও বা রান্না ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আমি এখানে 1 মিনিটের মতো বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু বেগুন এটা নরম, খুব বেশি পানি দিলে একদমই গলে যাবে। তারপর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে রান্না করি, 2 থেকে 3 মিনিটের মতো একটু লো হিটে রান্না করব, যাতে করে বেগুনটাও একদম গলে না যায় এবং পানিটাও শুকিয়ে আসে। ব্যাস, হয়ে গিয়েছে আমার আলু বেগুন দিয়ে শুটকির ভুনা। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। বন্ধুরা, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার রান্না দেখেন বা আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।